এটা দেশের মধ্যের চক্রান্ত আছে, দেশের বাইরেরও চক্রান্ত আছে। পোশাক শ্রমিক ভাইদের মনে রাখতে হবে যে এই খাতটা ধ্বংস হলে প্রত্যক্ষভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আওয়ামী আদর্শের লোকেরা প্রশাসনের বিভিন্ন স্তরে থেকেছে, আবার ধরেন দুর্বৃত্তরাও ওই সুযোগ নিয়ে, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা বিন্যস্ত ছিল, যার ফলে এখন যদি আপনারা কি করবেন, প্রশাসনের নতুন বিন্যাস দরকার। বিন্যাস করতে হলে পদায়ন দরকার, পদোন্নতি দরকার। তো একটা গোষ্ঠী যখন প্রশাসনের দুর্বৃত্তায়নের জায়গা তৈরি করেছিল, সেই গোষ্ঠীর অপসারণ হচ্ছে, যার ফলে নতুন করে এদের বিন্যাস, পদায়ন, পদোন্নতি, যোগ্য লোকটা বেছে নেওয়া, দক্ষ লোকটাকে সুযোগ করে দেওয়া, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ হয়। এবং সেটা করতে গিয়ে আপনি দেখবেন যে বারবার আপনি হবেন, ব্যর্থ হতে চাই, করার লোকও সেখানে আছে। তো এটা একটু সময় লাগবে, একটু সততার সাথে, বিচক্ষণতার সাথে, একটু ধরেন মনোসংযোগ করে যোগ্য, দক্ষ, নিরপেক্ষ এবং প্রশাসনের জন্য প্রশাসন বান্ধব, সেবা বান্ধব, জনগণের সেবা বান্ধব একজন প্রশাসক বা ধরেন রাষ্ট্রীয় কর্মকর্তাকে যথাস্থানে পদায়ন করাটাও একটু চ্যালেঞ্জিং। তো দ্রুত হলে খুবই ভালো হয়, কিন্তু একেবারে দ্রুত না হলেও হতাশার কারণ নেই। আমার বিশ্বাস হচ্ছে যে সেটা প্রতিষ্ঠিত করবার জন্য সরকারের যথেষ্ট মনোসংযোগ আছে। আমার মনে হয় যে অতি তাড়াতাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুনর্গঠনও সম্ভব। তাদের কর্মস্থলে যাওয়ার পর তাদের তো একটা নৈতিক স্খলন ছিল, তারা বিধ্বস্ত হয়েছিল, মনোবলেও কিছুটা ঘাটতি আছে। তো আমরা সবাই যদি, রাজনৈতিক দল, সাধারণ মানুষ যদি তাদেরকে অ্যাসিস্ট করি, আর সরকার যদি নির্মোহভাবে, বর্তমান সরকার যদি তাদেরকে মূল্যায়ন করে, পদায়ন করে, পদোন্নতি দেয়, আমার মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা সেই সেবাটা পাবো। অধৈর্য হওয়ার কিছু নাই। আবারও বলি, ধৈর্য, সংযম, সংহতি এবং সমন্বয়টা খুব দরকার বাংলাদেশে এই সময়। আমরা সুনাগরিকের কিন্তু সেটাও একটা দায়িত্ব আছে। সব দায়িত্ব যেমন সরকারের দায় নিতে হয়, কিন্তু নাগরিকেরও দায় আছে। তো সুনাগরিক ছাড়া সুসরকার হয় না, আর সুসরকার ছাড়া সুশাসন হয় না। তো এগুলি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু সময়ও দিতে হবে। আবার ধরেন যেটাকে বলা হয়, আশাহত হওয়া যাবে না। সময়টা সংবেদনশীল, সংবেদনশীল সময়ে সুনাগরিকের যে দায়িত্ব আছে, সেভাবে আমরা সজাগ এবং সহযোগিতা করলে নিশ্চয়ই সেটা প্রতিষ্ঠিত হবে। এটা দেশের মধ্যের চক্রান্ত আছে, দেশের বাইরেরও চক্রান্ত আছে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত, সেটা বিধ্বস্ত হয়, এরকম ষড়যন্ত্র কিন্তু আছে। তো এখানে মালিক এবং পোশাক শ্রমিক যারা আছেন, তাদেরকে সৌহার্দ্যতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, মালিকদের আন্তরিক হতে হবে। পোশাক শ্রমিক ভাইদের মনে রাখতে হবে যে এই খাতটা ধ্বংস হলে প্রত্যক্ষভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের অনেক দামি ন্যায্য, আপনারা বৈষম্যের শিকার, অস্বীকার করছি না, কিন্তু সেটা পূরণের জন্য কিন্তু এই কারখানা চালু রেখে, বাণিজ্য ঠিক রেখে পূরণ করতে হবে। এটা বন্ধ হয়ে গেলে সুফল কিন্তু আপনারাও পাবেন না, জাতীয় পাবে না। অতএব আপনাদের ন্যায্য দাবিগুলিও পূরণ করবার জন্য নিশ্চয়ই একটু সহিষ্ণু হবেন, অসহিষ্ণু হবেন না, আইন হাতে তুলে নিয়েন না, কারখানা বিধ্বস্ত করেন না। প্রলুব্ধ হয়ে এই সরকারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায় বা সরকার কাজ করতে পরিবেশ বিঘ্নিত হয়, আমি পোশাক শ্রমিক ভাইদের বলবো সেই জায়গায় আপনারা নিশ্চয়ই সতর্ক থাকবেন, সচেষ্ট থাকবেন। আপনাদের সমস্যাগুলি নিশ্চয়ই এই সরকার বা এর পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে, আমার মনে হয় যে তারা যথেষ্ট মনোযোগী থাকবেন। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এটাও বুঝতে হবে। আবার আপনাদের রাইটগুলিও রাতারাতি পূরণ করার ক্ষেত্রে সেই সক্ষমতা রাষ্ট্র এবং মালিকদের আছে কিনা। শুধু দাবিটা করেই অস্থিরতা তৈরি করা, একটা অসন্তোষ তৈরি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা, তার থেকে সুফল পাওয়া যাবে না। আমি আবারও বলি, আমাদের মালিক, শ্রমিক, ছাত্র, জনতা, নাগরিক সবাইকে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এই সংকটময় সময়। সেটি না হলে আমাদের বৃহত্তর অর্জন কিন্তু ঝুঁকিতে পড়বে, বৃহত্তর স্বার্থ ঝুঁকিতে পড়বে। নিশ্চয়ই আমরা যার যার অধিকারের ব্যাপারে সজাগ সচেষ্ট থাকবো, কিন্তু তা বাস্তবায়নের ক্ষেত্রে নীতি নিয়ম অনুসরণ করব।